এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বাংলাদেশে একটার পর একটা স্বাধীনতা যুদ্ধ আমরা দেখছি এবং এইবারে স্বাধীনতা যুদ্ধটা সবচেয়ে বেশি ওয়ার্স। পৃথিবীর যতগুলি বিপ্লব হয়েছে সবগুলি বিপ্লবের মধ্যে ওয়ার্স হলো সেটা এবারে বাংলাদেশের স্বাধীনতা। আর মিডিয়া পৃথিবীতে 180টি দেশ আছে, 180টির মধ্যে বাংলাদেশের অবস্থান 165। পৃথিবীর নিকৃষ্ট সাংবাদিকতার পেশার উপর যারা আক্রমণ করে সেই 15টি দেশের মধ্যে বাংলাদেশ স্বাধীন। সুতরাং আমরা যারা গর্বিত অনুভব করি এই পেশায় থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য, আমাদের পাশে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুঃসহ হয়। কারোর জীবনে কোনো নিশ্চয়তা নেই। যেভাবে সাংবাদিকদের আমি 2-4টা ছবি পেয়েছি, ঝুলিয়ে রেখেছে মেরে, দুপা ঝুলিয়ে রেখেছে, মাথা নিচে তুলেছে, এরকম নৃশংসতা সাংবাদিকদের। এই সমস্ত ঘটনা এখন যে বর্তমান যিনি প্রধান বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনূস, উনিও কালকে দুঃখ প্রকাশে বলছেন উনি পারবেন না, উনি ছেড়ে দেবেন, এইভাবে চলতে থাকবে। কিন্তু কে কার কথা শুনে? প্রতিদিন গণ্ডগোল হচ্ছে, প্রতিদিন হুজ্জতি হচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যা আছে সে দেশের হিন্দুরা। এদের কোনো নিশ্চয়তা নেই। কার মার বোন কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে কোনো নিশ্চয়তা দিতে দিতে পারে, এবং বাংলাদেশ প্রশাসনও তার নিশ্চয় দিতে পারে। সীমান্তগুলিতে মানুষের ভিড়, আবার একটা শরণার্থী আগমনের আশঙ্কা দেখা দিয়েছে, যদিও বাল সরকার বলেছে এবার শরণার্থী কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু এই লোকগুলো রক্ষা করবে কে? না পাকিস্তানে হিন্দুদের রক্ষা করা যাচ্ছে, না বাংলাদেশ রক্ষা করবে। এর মূল কারণ কিন্তু হিন্দু মুসলিম নয়, এর মূল কারণ আমাদের যারা হিন্দুরা আছেন তাদের সম্পত্তি দখল, তাদের বাড়ির মেয়ে ছেলেদের দখল, আর কিছু না। এদের তারা স্বর্গে যাবে, একটা হিন্দু মেয়ে নিতে পারলে স্বর্গে যাবে, এই বিশ্বাস আছে। কোরআন তাদেরকে সেই বিশ্বাস। বাংলাদেশে এই যে গণ্ডগোলটা হলো, এই যে হিন্দু বিদ্বেষটা হলো, তার মূলে কিন্তু রয়েছে এশিয়ান কান্ট্রিগুলি এবং রয়েছে কুরআন শরীফ, যা সেখানেও হয় হিন্দুদের হত্যার জন্য, হিন্দুদের সম্পদ দখলের জন্য। পাশাপাশি রয়ে গেছে আমেরিকা। আজকে হাসিনা দেখলাম স্বীকার করেছে যে এই তার সরকার পতনের পেছনে হাসিনা, আমেরিকা রয়েছে। অর্থাৎ এইসব কুকর্ম যা বাংলাদেশে হচ্ছে, সাংবাদিক হত্যাই বলুন, হিন্দু হত্যাই বলুন, সাধারণ নাগরিক হত্যা বলুন, তার দায় আমেরিকাও এড়াতে পারবে না। আমরা একটা এপিল রাখতে পারি, আমরাও খুব একটা সুখে নেই। আমরা যারা এই দেশে সাংবাদিকতা করি আমরাও সুখে নেই। আমরা শুধু একটা এপিল করতে পারি, যারা মানবাধিকার কর্মী আছেন, যারা অত্যন্ত সংখ্যার মধ্যে দিয়ে আছেন, তারা এগিয়ে আসুন। কালকে আপনার চট্টগ্রামে একটা সনাতন ধর্ম পরিষদ থেকে একটা দীর্ঘ মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, যেটা অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর দেখা যায় বা পূর্ব পাকিস্তানের সময় দেখা যায়। এইভাবে ইউনাইটেডলি থাকতে পারলে হিন্দুরা যেমন রক্ষা পাবে, তেমন সাংবাদিকরা যদি ইউনাইটেডলি থাকতে পারে, আশা করি তারও জীবন রক্ষা করতে পারে। আমার সবার কাছে আবেদন, এবং বাংলাদেশ সরকার, মানুষ, আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে, বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের যারা বন্ধুরা আছেন, তারা কালকেও যোগাযোগ করেছেন। তারা বলছেন তারাও সুখে নেই যে যারা আসেন তারা প্রত্যেকেই বলে যান আমাদেরকে যে বাংলাদেশের সাংবাদিকতা করে সুখ পান না, তোরা কলমের স্বাধীনতা কেড়ে নাও। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমরা সবাই, শুধু বাংলাদেশি সাংবাদিক না, আমরা সবাই মুক্তি চাই এই অবস্থা থেকে। যে কাজটার জন্য, যে পেশাটার জন্য আমরা এখানে এসেছি, আমাদের পেশার স্বাধীনতা আমরা চাই। সবাইকে ধন্যবাদ। আমি বাড়িয়ে লাভ নেই আর।